তেলের কিছুটা হলে দাম বাড়ুক, 2 টাকা 5 টাকা, ওইটা ফ্যাক্ট না, কিন্তু তেল যেন সব পাম্পে দেয়, তেলের যেন কোনো ঘাটতি না পড়ে, তাহলে হচ্ছে গিয়ে আমরা রাস্তাঘাটে ঠিকমতো গাড়ি চালাইতে পারি। সরকার থেকে শুনতেছি যে তেলের কোনো ঘাটতি নেই, কিন্তু এখানে দেখতেছি যে আমাদের অনেক পাম্পগুলোতে তেল দিচ্ছে না। তো তেল না দেওয়ার কারণে আমাদের এখানে যে ভোগান্তি পোহাতে হচ্ছে এই রোদের মধ্যে দাঁড়িয়ে, এত বড় বড় সিরিয়াল পার করে, আসলে আমরা যদি ঈদে যদি তেল না ভরতে পারি, তাহলে ঈদে আসলে ফ্যামিলি নিয়ে কীভাবে আসলে রাস্তাঘাটে চলবো আমরা। তারপরে আমরা এখানে যা দেখতেছি যে ঝগড়া, তারপর লাইন ব্রেক করে কেউ ঢুকতে পারতেছে না, অনেক দূর পর্যন্ত 1-2 কিলোমিটার 3 কিলোমিটার পর্যন্ত লাইন। তো এভাবে আসলে কতদিন চলবে আমরা জানি না। তো আমাদের সব কিছুই দেখা উচিত, সরকারের সব কিছুই দেখা উচিত। যেই পাম্পগুলোতে তেল দিচ্ছে না, ওই পাম্পগুলো অন করলে ভালো হয়, আর সবার জন্যই ভালো হয়। সরকার বলছে নাকি এপ্রিল মাস পর্যন্ত কোনো দাম বাড়তি করবে না। তো এটার পরে কি হবে আসলে আমরা বলতে পারি না। হ্যাঁ, তো কি হবে আমরা জানা মতে যে কিছু টাকা দাম বাড়তে পারে, কিছু দাম বাড়তে পারে। তো দাম বাড়বে না বাড়বে ওইটা দিয়ে কোনো যায় আসে না। যায় আসে হচ্ছে গিয়ে তেল ঠিকমতো দেওয়া, তেল সাধারণ জনগণ ঠিকমতো পাওয়াটা দিয়ে আসলে কথা। তেল যদি আমরা না ভরতে পারি, তাহলে তো আমরা রাস্তায় গাড়ি চালাতে পারবো না। আপনি বলতে চাচ্ছেন যে তেলের দরকার হলে কিছুটা দাম বাড়ুক, তারপরে সরবরাহটা। হ্যাঁ, তেলের কিছুটা হলে দাম বাড়ুক, 2 টাকা 5 টাকা, ওইটা ফ্যাক্ট না, কিন্তু তেল যেন সব পাম্পে দেয়, তেলের যেন কোনো ঘাটতি না পড়ে, তাহলে হচ্ছে গিয়ে আমরা রাস্তাঘাটে ঠিকমতো গাড়ি চালাইতে পারি।